লোক বিধায় তাকে 3 বছরের সাজা দেয়া হচ্ছে, 5 বছরের সাজা দেয়া হচ্ছে, কাউকে আপনার রাজসাক্ষী করে তাকে 5 বছরের সাজা দেয়া হচ্ছে। তো এই সাজাগুলা আসলে কি যে আমরা যে মানবাধিকারের জন্য লড়াইটা করি আসলে কি এই সাজাগুলা তার সাথে সাদৃশ্যপূর্ণ কিনা এটা আমার বোধগম্য না। তো আর যেটা বলবো যে রাষ্ট্র যখন রায় দেয় কোনো মামলার, যে যখন এটা বলা হয় যে আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই ভুক্তভোগীদের করা, পুনর্বাসন করা বা এদেরকে একটা ওয়েল ট্রিট করা, তো আমি এমন অনেক আহত দেখেছি যারা আসলে জীবনটা ওরা জানে যে আমাদের জীবনটা বিপন্ন। যেমন আমার জানা মতে একজন আহত, সে হচ্ছে শেখ হাসিনার মামলার আসামি। তো তার পেটে লিভারে কিডনিতে 500 স্প্রিন্টার। তো ইন্টারিম সময়ে সে থাইল্যান্ডে চিকিৎসা পেয়েছিল, কিন্তু সেটা যথেষ্ট না এবং যে স্প্রিন্টার আছে এটা নিয়ে তাকে মারা যাইতে হবে। তো আস্তে আস্তে তার দেহটা ড্যামেজের দিকে যাচ্ছে। তো এই রাষ্ট্রে আর কত দিন অতিবাহিত হওয়ার পর আসলে এই সন্তানরা এই সুবিধাটুকু পাবে এটা আমি জানতে চাই। কারণ একটা সময় পরে যে দেখা যাবে যে এই রাষ্ট্রের যেই দায়বদ্ধতা ছিল সেটা ওর কাছে পৌঁছানো পর্যন্ত ও হয়তো মৃত্যুর কাছাকাছি চলে যাবে। আসলে যখন পৌঁছাবে তখন সে কবরে থাকবে কিনা এটা নিয়েও আমি সন্দিহান। তো ওই যে বললাম যে আমাদের তো মৌলিক চাহিদার জন্যই লড়তে হয় বারবার এই রাষ্ট্রে। তো রাষ্ট্রের দায়বদ্ধতা গুলা কি রাষ্ট্র উপেক্ষা করে, নাকি আমরা এই রাষ্ট্রযন্ত্রের কাছে এমন ভাবে দায়বদ্ধ যে যেখানে আমাদের জীবনটা বিপন্ন, যেখানে আমাদের মানবাধিকার গুলা লঙ্ঘন হওয়াটাই মানে খুব সহজ কিছু বলেই আমি মনে করি। তো তারপরেও আশা রাখতে চাই ভালো কিছু হবে ইনশাআল্লাহ 24 পরবর্তী সময়ে। আশাহত হতে চাই না। আমরা চাই যে আমাদের সন্তানরা যাদেরকে আমরা রেখে যাব তাদেরকে একটা সুন্দর বাংলাদেশে রেখে যাব, যেখানে মানবাধিকারের লঙ্ঘন হবে না। রাষ্ট্র তার জনগণের প্রতি অবশ্যই সদয় হবে এবং এটা মেনে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে যে জনগণই সকল ক্ষমতার উৎস। তো এখানে আমাদের চিফ প্রসিকিউটর মহোদয় আছেন, তো ওনার কাছে আমি যেটা অনুরোধ করতে চাই আপনাদের সকলের সামনে, যে আনাসের যে চাঙ্খারপুল হত্যা মামলার রায় সেটা হয়েছিল জানুয়ারির 26 তারিখে। তো প্রায় 6 থেকে 7 মাস সময় অতিবাহিত হয়ে গেছে। তো ওই রায়টা ছিল আনাসের চাঙ্খারপুল হত্যা মামলার রায় যে 3 বছরের সাজা, 5 বছরের সাজা, আর যারা দেশে নাই তাদের হচ্ছে মৃত্যুদণ্ড। তো এইখানেও আমার কাছে মনে হয় যে এখানেও রাষ্ট্রের একটা দায়বদ্ধতা থেকে যায় যে যারা দেশে নাই তাদেরকে আপনি মৃত্যুদণ্ড দিলেন, সে কি আসলে সেই মৃত্যুদণ্ডের সাজা ভোগ করার জন্য দেশে আসবে কখনো? আর যারা দেশে আছেন তাদেরকে এমন দৃষ্টান্তমূলক সাজা দিলেন না যেটা দেখলে প্রশাসন বা একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রক্ষক না হয়ে ভক্ষক হয়ে উঠবে না, এমন একটা দৃষ্টান্তমূলক সাজা তো হওয়া উচিত ছিল। যে না, জনগণের প্রায়োরিটি সবার আগে এবং প্রশাসন চিন্তা করবে যে আমি আমার দেশের জনগণের বুকে গুলি চালানোর আগে 10 বার চিন্তা করব। তো এমন একটা দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত ছিল বলেই আমি মনে করি, যেটার মানে বহিঃপ্রকাশটা আমি এখনো পর্যন্ত দেখি নাই বা পাই নাই। অন্যান্য আরো কিছু মামলার রায় হয়েছে। তো এই বিষয়গুলাতে চিফ প্রসিকিউটর মহোদয়কে আমি সদয় দৃষ্টি দিতে অনুরোধ করি এবং এই চাঙ্খারপুল হত্যা মামলার যে রায় এটা আমাদের জন্য সন্তোষজনক না। তো এর পরবর্তী যে আপিল করা হয়েছে সেই আপিলের শুনানি এবং এই শুনানির পরে যেন সর্বোচ্চ সাজা হয়, এর জন্য আমি এই প্রত্যয় ব্যক্ত করি।